আগে সকাল সকাল ৬টার সময় বাচ্চাদের টিফিন রেডি করতে করতে দিন শুরু হতো, আর এখন অন্যরকম। সময়ের সাথে সাথে সব কিছুরই পরিবর্তন আসে। আজ আপনাদের সাথে কথা বলতে বলতে আমার খুব প্রিয় একটা রান্না শেয়ার করছি, এই সিজনের লাই পাতা শস্য দিয়ে পুঁটি মাছ দিয়ে। এই সময়ে বাজারে পুঁটি মাছগুলোও কিন্তু অনেক ভালো পাওয়া যায়। মাছগুলো নুন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে সর্ষের তেলের মধ্যেই ভেজে নেব। এই অথেন্টিক রান্নাগুলো সর্ষের তেলের মধ্যেই ভালো লাগে। আর মাছ তো আমি অবশ্যই সর্ষের তেলের মধ্যে রান্না করি। প্রত্যেক সিজনেই আমাদের খাওয়া পড়া সব কিছুই আবহাওয়ার উপরে নির্ভর করে। গরম দিনের একভাবে, শীতের দিনের একভাবে। আর এই রান্নাগুলো খেয়ে খেয়ে আমরা বড় হয়েছি, তাই এগুলো আমাদের মজ্জাগত হয়ে গেছে। এগুলো না খেতে পারলে ভালো লাগে না। মাছ ভাজা হয়ে গেছে, সর্ষের তেলের মধ্যে ৫ ফোড়ন সম্বাস দিয়ে বেগুনটাকে আমি দেখুন এইভাবেই বড় বড় করে টুকরো করে মোটামুটি ভাজা করে তারপর লাই পাতাগুলো দিয়ে দিলাম। তার মধ্যে স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো দিয়েছি। যেহেতু শস্য দিয়ে করব, তার জন্য আর কোনো মশলা আমি এতে দেবো না। সর্ষে বাটার মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি, নুন অল্প দিয়েছি, তার জন্য নুনটাও একটু বুঝে দিলাম। একটা টমেটো বড় বড় করে কেটে দিয়েছি, অল্প জল দিচ্ছি। এবার ঢাকা দিয়ে ফুটে উঠলেই মাছগুলা দিয়ে নামিয়ে নেব। এত ভালো রান্না, কিন্তু দুঃখের বিষয় ছেলেদেরকেই খাওয়া শেখাতে পারলাম না। আসলে ওরা একদম নিরামিষ ঘরে ওদের জন্ম। কেন কি আমার শাশুড়ি মা সুস্থিনী ছিলেন, আর ঘরের বেশিরভাগ সদস্যই নিরামিষভোজী। এখানে আরেকটা কথাও বলতে ইচ্ছে করছে, আমারও মাছ মাংসতে অনেক বাছাবাছি আছে। সব মাছ কিন্তু আমি খাই না, তার জন্যই হয়তো ছেলেরাও সেইভাবেই হয়েছে। এই দিকটা হয়তো আমার মতো পেয়েছে ওরা। ওদের বাবার কিন্তু কোনো বাছাবাছি নেই, ও সব কিছুই খায়। আজকের রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে অবশ্যই পাশে থাকার অনুরোধ রইল। পরের ভিডিওতে আরও অনেক গল্প হবে। টাটা।